ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী দেব গতকাল দেখা গেল যে 3টি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, সেখানে যে গভর্নিং বডির সভাপতি ছিলেন, অপরদিকে ঘাটাল মহকুমা হাসপাতাল, সেই হাসপাতালের যে রুগী কল্যাণ সমিতি সেখানে সভাপতি ছিলেন, এবং বীরসিংহ উন্নয়ন পরিষদ যে ডেভেলপমেন্ট উন্নয়ন পরিষদ সেখানে সহসভাপতি ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। এই যে 3টি পদ থেকে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, আর তা নিয়েই কিন্তু চর্চা শুরু হয়েছে একেবারে রাজ্য রাজনীতিতে। তাহলে কি দেব বিজেপিতে যাচ্ছে? দেব কি তৃণমূল ছাড়তে চলেছে? একাধিক কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু কেন পদত্যাগ করলো সেই প্রশ্ন কিন্তু কেউ তুলছে না। সেই প্রশ্ন তুলছে টাইমস বার্তা, কি কারণে পদত্যাগ করলো। তবে এর কিন্তু বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন দিক উঠে আসছে। যেরকম সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দিক এবং স্ট্রং জোন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যে ঘাটালের যে সাংসদ, সেই সাংসদের নামে কিন্তু অভিযোগ জমা পড়েছে। কোন উচ্চ পর্যায়ের আধিকারিকের কাছে অভিযোগ জমা পড়েছে যে এই যে ঘাটালের 3টি জায়গা থেকে তিনি পদত্যাগ করেছেন, এখানে নাকি বেআইনিভাবে বেনিয়মে নিয়োগ করা হয়েছে। এছাড়াও একাধিক অভিযোগ পড়েছে, আর সেই বিষয় নিয়েই কিন্তু উচ্চ পর্যায়ের আধিকারিক দেবকে ফোন করে। তারপরেই দেব কিন্তু এই সিদ্ধান্ত নেয় পদত্যাগ করার, এবং তিনি জানায় যে আমি পদে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে, তাই জন্যে তিনি পদত্যাগ করলেন। এবং দেব চাইছে যে তদন্ত হোক, সঠিকটা বেরিয়ে আসুক। দেব একদম সরাসরি যেটা জানিয়েছে সূত্র মারফত খবর, যে না এইভাবে কিছু হয়নি, এটা বেনিয়মে কিছু হয়নি, আমার বেলাতে কোনো কিছু হয়নি, আমি পুরোপুরি নির্দোষ। এইটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এই প্রসেস কেউ বা কারা করেছে, আর এর তদন্ত হোক, আর তদন্ত হলেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে। এবং দেব যে পদত্যাগ করেছে এবং সেটা হঠাৎ সিদ্ধান্ত উপনেতৃত্ব তৃণমূলের তাদেরকে কিন্তু জানিয়েও করা হয়নি, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। তবে পুরো যে বিষয়টা বললাম, এটা কিন্তু টোটালটাই পুরো বিষয়টাই সূত্র মারফত জানা যাচ্ছে, তবে তা কতটা সত্যি এখন তা দেখার বিষয়। দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার, তিনি আমাদের প্রিয় সাংসদ। তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত, তাই জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয়, তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধায় না পড়েন, তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন। আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর, তিনি একথাই আমাকে জানিয়েছেন। আর আমরা শুনলাম যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিভিন্ন কথায় কানভারি করছেন, মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে বলছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে, আর ফেউ তার পদমা চালে। তো হাতি সে তার যাচ্ছে, এবার পেছনে শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে, তাতে হাতিদের কিছু যায় আসে না। আর আমি বলবো যে অনেকটা এরকম বিজেপির অবস্থা। আপনারা অতীতে একটা বিখ্যাত কবিতা শুনেছিলেন, সেটা হচ্ছে চৌধুরীদের স্বামীয়ানা বাইরে সেদিন হলো আনা, সবাই বলে ব্যাপারটা কি ব্যাপারটা কি, চৌধুরীদের বড় খোকার বিয়ে নাকি। আসলে চৌধুরীরা জমিদার ছিল, তাদের বাড়িতে তাদের স্বামীয়ানাতে রুই ধরেছিল বলে রোদে দিয়েছে। পাড়ার লোকেরা ভাবলো যে তাদের কি বাড়িতে বিয়ে হবে না কোনো উৎসব হবে, তা নিয়ে তাদের মাথা ব্যথা। আজকে তৃণমূলের কোনো সাংসদ তিনি বিশেষ কাজে যদি কোথাও পদত্যাগ করেন, তা নিয়ে বিজেপিদের অবস্থাটি এইরকমই হয়। আর সিপিএমরা যে কথা বলছেন, সিপিএমরা তো নো হেয়ার হয়ে গেছে, মানে সাইনবোর্ডটুকুও ছিল ঝড়ে 2021-এ উড়ে গেছে। আর এখন কেউ কেউ দেখছি যে তাদের বিজেপির সঙ্গে, তো বিজেপির তারা দাসত্ব তারা এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে বহাল রেখেছে, ফলে তাদের কথা নাই বা জানলে।